সো বন্ধুরা এসেছিলাম শ্বশুর বাড়িতে মাঠে, ঠিক আছে। তো মাঠের ব্লগটা এখানে শেষ করছি, কিন্তু এখান থেকে আমি আবার নতুন একটা ব্লগ শুরু করছি, কারণ এখানে প্রতি মুহূর্তে নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি, আমরা নতুন কিছু জানতে পারছি। দেখ কোথায় খুল। ওকে। ওকে, আর কুল গাছ কোথায় আছে বলছো তুমি? কুল পারবে? আর দেখো পুকুরটা দেখো, পুকুর স্নান করবে, চলো স্নান করি পুকুরে, চলো। শাশুড়ি মা রেগে যাচ্ছে, আবার দেরি করছি বলে। যা জুতোটা ছিঁড়েই গেল ফাইনালি, তাই তো। এবার কি হবে বলো, এবার কি করতে যাবো? রাস্তাটা দেখো, ডুবডুব করে আওয়াজ হচ্ছে, সুস্মিতা হাঁটছে বলে। ছেলেগুলো ফুটবল খেলছে ওর জন্য, এখানে দারুণ ফুটবল খেলছে। জমিতে জল দিচ্ছে। শুধু ছিঁড়ে গেছে, তুমি তো ইচ্ছা করে বললে, মাথা চইটা খুলে দেয়। পায়ে করে কাকু, এই দেখো তোমার পায়ে ফাটিয়ে ছিল এই মেয়েটাই ছোটবেলায়। এখানে জল নেওয়া হচ্ছে না, আর ভিতরে মেশিন। স্কুল খোলেনি আজকে, খিচুড়ি স্কুল উঠে গেছে এটা। মা স্কুল খোলে না এখন আর, ছুটি। কে রে? এই এই চলে এসছি বাড়ি, তাই তো। ব্যাক টু হোম। দেখো এই পুতুলটা আমাকে চোখ মারছে। তো খাওয়া দাওয়া গেল, এবার কি হবে? এরকম করলে দেখবে তাহলে কি ভয়ঙ্কর লাগে। পুতুলটা ভয়ঙ্কর লাগে। আর একটা ছিল, সেটা দিদি লেগি সবাই সবাই কিনে দিয়েছে। দেখি মুখটা দেখো পুতুলটার, এরকম করে দেখবে। কোথায় যাবো এখন আমরা? যাবো বাঁধের দিকে যাবো, আর ওখান থেকে যদি সম্ভব হয় তাহলে ইয়ের দিকে যাবো, কলেজের দিকে। ও শ্বশুর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন বসে আছি রোদ্রে। এখন উনি বলছেন আমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে। তো আমি এখানে গেছিলাম একবার, তখন রাত্রিবেলা আমি ঠিক দেখিনি, ওই যে বিকালবেলা বা সকালবেলা গেলে জিনিসটা খুব ভালো লাগে দেখতে জায়গাটা। আর গ্রাম মানে সৌন্দর্য, গ্রাম মানে সৌন্দর্য, প্রকৃতি, প্রকৃতির মাঝে ভাবছি হারিয়ে যাবো আজকে। একদিনের ছোট্ট ট্যুরে আমরা এসেছি। কি থাকবে না চলে যাবে? বাড়ি যাবে তো। তো চলো একটু বাদে একটু রেস্ট নিয়ে নিই। একটা সুন্দর পড়ন্ত রোদে বসে রয়েছি, সূর্যটা এখানে দেখা যাবে এই যে মাদুর পেতে। তো চলো দেখা যাক কত দূর যেতে পারি, কী কী দেখাতে পারি। এখনও পর্যন্ত আমিও জানি না কী দেখাবো, কোথায় যাবো, একমাত্র শুধু এনার দিমাগেই রয়েছে, তাই তো। কিছু খাওয়াবে? কিছুই নেই, ওদিকে ফাঁকা। লোকের জমিতে চুরি করা যাবে কিছু? না, জমিতে হয়নি তো, কিছু চাষ হয়নি। দেখো আমার মাসির বাড়ি হচ্ছে বর্ধমান। তো ছোটোবেলায় যখন মানে আজ থেকে 5-6 বছর 7 বছর আগে ওখানে যেতাম। আমার একটা মাসি ছিল, তার নাম হচ্ছে পুটি মাসি, মানে ছোটোবেলায় পুটি বলে দেখা হতো, পুটি মাসি। মাসি জানি এই ব্লগটা দেখবে। তো পুটি মাসির বাড়ি যখন আমরা যেতাম, তো দিদা আমাদের বলতো, মানে আমার দিদার যে বোন একটা বালতি দিত, বালতি করে ছাগলের জন্য ওই ফ্যানের মধ্যে ভাত হয় না, ওগুলো নিয়ে যাওয়া হতো মাঠে খাওয়ানোর জন্য।
এখানে মা যখন শাক তুলে আসলে একটু আগে দেখলে আগের ব্লগে, তো আমরা এখন নিয়ে যেতাম ওর মধ্যে। তো আসবার সময় লোকের জমি কী বলতো, লোকের জমি কপি, লোকের থেকে আলু এসব খুঁজে খুঁজে তুলতাম, দেখতে পেলে তুলে ওর মধ্যে বাড়িতে ঢোকাতাম, ঢুকে ওপর দিয়ে বেতো শাক মানে আলু শাক এগুলো চাপা দিয়ে নিয়ে চলে আসতাম। তারপরে শীতকালে এখন যেতাম সন্ধ্যেবেলায় আর এ করতাম, আগুন ধরাতাম ওই তিল চাষ করে বাবা, তো তিল চাষ করলে তিলের ডাঁটিগুলো অনেক মোটা মোটা হয়, ওগুলো দিয়ে আগুন জ্বালাতাম, জ্বালিয়ে ওর মধ্যে গোবর দিয়ে এই মাটি আলুগুলোকে এরকম করে মানে মাখাতাম, ডিম মাখাতাম, দেশি মুরগির ডিম দিদার খোপর দিয়ে ঝাড়তাম, ঝেড়ে মাখাতাম। আমি, আমার দুটো মামা ছিল, মেজো মামা, মাসি, পাশের একটা মামা ছিল, সব মিলে কী করতাম, মামারা সব আমার বয়সেই, সব মিলে এটাকে পোড়াতাম, পুড়ে সবাই মিলে লেবু ফেবু দিয়ে মাখা করতাম, করে খেতাম। আর গ্রাম মানে সন্ধ্যে 7টার পর পুরো নির্জন হয়ে যায়, আমরা যদি যাই ওখানে ব্লগ তুমি দেখতে পাবে, তো নির্জন হয়ে যায়। অনেক জায়গায় ঘুরতাম, সেই অনেক মাঠ পেরিয়ে খেলতে যেতাম। তো এখানে কি সেরকম তুমি কি ছোটবেলায় কিছু অভিজ্ঞতা শেয়ার করো, এরকম কিছু করেছো? মাঠ পেরিয়ে করে যেতাম, এই তো রাস্তার মধ্যে যেরকম খেলছিল ওরা, আমরা ওরকম খেলতাম, রাস্তার মধ্যেই ছোটাছুটি করতাম, পড়ে গিয়ে কেটে বসে থাকতাম হাত পা। ভ্যাবা, তুমি নাকি ছোটবেলায় ভ্যাবা করতে? না, করোনি? ও, আমি চুপচাপ চুপচাপ বসে থাকতাম, চুপ করে, কেউ ডাকলে সাড়া দিতাম না ইচ্ছা করে, ও, 2-3 বার পর সাড়া দিতাম। ঠিক আছে, চলো দেখি কই যাই আমরা, তারপর দেখতে পাবে তোমরা, যাই রেডি ফেডি হই, একটু রেস্ট নিয়ে নিই তারপর। এই 3টে বেজে গেল, 3টে বেজে গেল যে, 3টের সময় যাবে বলে এখন ঘুমোতে ঘুমোতে ব্যস্ত, 3টে থেকে 4টে 5টা বাজতে চললো। ওঠো ওঠো ওঠো, টেনে তুলো। তাহলে ওখানে যাবো বললাম, তাহলে কি হবে যাওয়াটা, কি হবে? ওই যে বাঁধের দিকে যাবো বললাম, দেখি দেখি মুখটা দেখি, দেখি দেখি দেখি, হাত তুলে দিয়েছে। ধরো এবার নিজে নিজে কথা বলবে। তো বলেছিলাম অনেক কথাই সকালবেলা যে বিকালে ঘুরতে যাবো, এই যাবো এই যাবো, অনেক কিছু করব, কিন্তু আলটিমেটলি সেই বিকালবেলা খাওয়ার পর ভাত ঘুম দিয়েই ফেলেছিলাম। তো এখন চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে আসবার পর এই সন্ধ্যেবেলা কিছু খিদে পেয়েছে হালকা পাতলা, এখন খাওয়া হচ্ছে ম্যাগি, দেখো সুরুক সুরুক করে। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আগের ভিডিও যেরকম তোমরা ভালোবাসা দিয়েছো, ভিডিওটা সব ভালোবাসা দেবে। চেষ্টা করছি ভিডিও বানানোর, আরও বেশি বেশি ভিডিওতে কথা বলার, ফাম্বলিং হচ্ছে তাও চেষ্টা করে যাচ্ছি করবার। তো চলো বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। দাও দাও ম্যাগিটা খেয়ে শেষ করি। গরম, বাই।